ছেলেটার ওরা বাঁচতে দিল না, আমার ছেলেটার ওরা বাঁচতে দিল না। জুলাই শহীদদের মায়েরা আজও অশ্রুসিক্ত। তাদের বুকের হাহাকার, চোখের জল এখনও ভারী করে তোলে এই নগরীর আকাশ বাতাস। রাজধানীর হোটেল লেকশুতে ১৪২ শহীদ পরিবারের সাথে এক আবেগঘন মত বিনিময় সভা করেছে ছাত্রদল। শুধু চোখের জল নয়, এই মায়েদের বুকের ভিতর জমে আছে একটাই আরতি, তাদের সন্তানদের রক্ত যেন বৃথা না যায়। আমার ছেলেটা পরীক্ষাতে ছিল। আমার ছেলেটা তো আজ থাকলে আমাকে বলতো, আম্মু গোল্ডেন আসছে, ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? রাবড়ি সাহেব চাইলে একটু স্বার্থপর হতে পারতেন। সে যে নিজেকে শহীদ করে স্মরণীয় করবে এটা তো আর বুঝতে পারিনি। আমি সামনে দিনটা আমার আমি জীবনটা কিভাবে যাইব আমি বুঝতেই পারি না। তারা চান খুনি হাসিনার দ্রুত বিচার। তারা চান জুলাই সনদ, যা তাদের সন্তানদের স্বপ্ন পূরণের রূপরেখা। প্রথম কথা হলো বিচারটা যেন এই দেশের শান্তি শৃঙ্খলা ভালো বিচার হয়। আমার ছেলের কথা আমি আর কি বলবো, যে সময় ছেলে ঢাকা থেকে বাইরে যাইতো বলতো আব্বা আপনার জন্য আমি কি আনবো, মারে বলতো যে আমি আপনার জন্য কি আনবো, যে কিছুই আনতে হবো না, তুমি আসলেই আমাকে চলবো। আমার ছেলের বিচার চাই। আমাদের একটাই দাবি, আমাদের শহীদ পরিবার যারা শহীদ হয়েছে তাদের জন্য জুলাই সনদটা এটা দ্রুত বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, ছাত্রদলের রক্তাক্ত ইতিহাস মূলত ১৬ জুলাই থেকেই। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকবে ছাত্রদল। আমরা আপনাদের আজকে আশ্বস্ত করতে চাই, আমরা যতদিন জীবিত থাকব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লক্ষ 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 নেতা কর্মী সমর্থক আপনাদের পাশে একজন সন্তানের ন্যায় পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, এটি শুধুমাত্র বক্তব্য নয়, আমাদের ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী সমর্থকের হৃদয় থেকে উদিত কথা। ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে শহীদ মায়েদের চোখের জল থামবে কবে? রক্তে লেখা এই জুলাই আদৌ কি তাদের সন্তানদের স্বপ্নের বাংলাদেশ এনে দিতে পারবে? প্রশ্ন থেকে যায়। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।